আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএনে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে জানিয়ে দিচ্ছি বিটিএনের পক্ষ থেকে আপনাদের সকলকে বাগদেবী সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। কংগ্রেস থেকে বিজেপি সরকারকে সমর্থন, শশীকান্তের পথ অনুসরণ করে গেরুয়া শিবিরে কমলাক্ষ দে ও বসন্ত দাস দুই বিধায়ককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বাগদেবী বন্দনায় মাতোয়ারা, বরাক উপত্যকা সহ শিলচর বসন্ত পঞ্চমী উদযাপনের মধ্য দিয়ে শীতের বিদায়। উধারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রেমিকার পিছু ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার দুই প্রেমিক। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা চলছে শিলচর শ্রীময়ী জুয়েলার্সে, অভিযোগ নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির শিলচর শাখার। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি ঘোষণা। পুলওয়ামা হামলার বর্ষপূর্তি শিলচর সহ উপত্যকা জুড়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। এবারে বিস্তারিত খবর। কংগ্রেস থেকে বিজেপি সরকারকে সমর্থন, শশীকান্তের পথ অনুসরণ করে গেরুয়া শিবিরে কমলাক্ষ দে এবং বসন্ত দাস দুই বিধায়ককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। কংগ্রেস ত্যাগের তীব্র চর্চার মধ্যে কমলাক্ষ দে পুরকায়স্থ আসাম প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে মঙ্গলদৈয়ের কংগ্রেস বিধায়ক বসন্ত দাস সাংবাদিকদের সম্বোধন করে কংগ্রেস থেকে বিজেপি সরকারকে সমর্থন দেওয়ার কথা ব্যক্ত করেন। কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিধায়ক বসন্ত দাস জানান যে তারা আগামী সময়ে সরকারকে সব ধরনের সমর্থন করে যাবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় কংগ্রেসের দুই বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। উভয় বিধায়কই প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা আগামী দিনে বিধায়ক দলে থাকা সত্ত্বেও সরকারকে সমর্থন করবেন। উল্লেখ্য, রহার কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাস এর আগে কংগ্রেসের থেকে বিজেপির ঘনিষ্ঠ হয়েছিলেন। পরে কংগ্রেস যখন উত্তর চেয়েছিল, শশীকান্ত আগের চেয়ে বিজেপি সরকারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এখন শশীকান্তের পথ অনুসরণ করছেন কমলাক্ষ ও বসন্ত দাস। কমলাক্ষ দল ত্যাগ করবেন না। কিছুদিন ধরে রাজনৈতিক মহলে কানাঘুষো চলছিল। শশীকান্তের মতোই কংগ্রেসের আরও দুই বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন সরকারের পাশে দাঁড়াবেন। বস্তুত দল ত্যাগ বিরোধী আইনের প্যাঁচ থেকে বাঁচতে এই পথ ধরবেন তারা। পরে সময় সুযোগ বুঝে গেরুয়া শিবিরে যোগ দেবেন কমলাক্ষরা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁর প্রতিক্রিয়া জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ভারত গড়তে অংশীদার হতে অনেকেই এখন এগিয়ে আসছেন। আজ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি ও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং দলের অন্য সদস্য তথা বিধায়ক বসন্ত দাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে ডাবল ইঞ্জিন সরকারের সমস্ত গঠনমূলক কাজকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি কংগ্রেস বিধায়কদের সিদ্ধান্তে আনন্দিত এবং এই সিদ্ধান্তের জন্য উভয়কে স্বাগত ও ধন্যবাদ জানাই, বলেন মুখ্যমন্ত্রী। আমার বাবে এটা সুখবর, কংগ্ৰেছ বিধায়িনী দলৰ দুগৰাকী অন্যতম সদস্য কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ আৰু বসন্ত দাস ডাঙৰীয়াই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বৰ প্ৰতি সন্মান জনায় আৰু ভাৰত চৰকাৰ আৰু অসম চৰকাৰে নিৰন্তৰভাৱে জনসাধাৰণৰ বাবে কৰি অহা আঁচনিসমূহ আৰু ইয়াৰ দ্বাৰা উপকৃত হোৱা জনসাধাৰণৰ যি আকাংক্ষা তাক প্ৰতিফলিত কৰি তেখেতসকলে অনাগত দিনবোৰত অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰৰ
সকলোবিলাক গঠনমূলক কাম কাজক সমৰ্থন জনাবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ইয়াৰ পূৰ্বেও কংগ্ৰেছ দলৰ দুজন বিধায়ক শ্ৰী শশীকান্ত দাস আৰু সিদ্ধি কামদেও আমাৰ চৰকাৰখনক নিৰন্তৰভাৱে সমৰ্থন জনাই আহিছে। আজি বসন্ত দাস ডাঙৰীয়া আৰু কমলাক্ষ দেৱপুৰকায়স্থ ডাঙৰীয়ায়ো চৰকাৰক সমৰ্থন জনোৱা সিদ্ধান্ত লোৱাৰ পিছত আমাৰ চৰকাৰখন আৰু অধিক শক্তিশালী হ'ব। আমি সকলোৱে জানো যে কংগ্ৰেছ দলৰ কাৰ্যকৰী সভাপতিৰ দায়িত্বটো কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ ডাঙৰীয়া আছিলে। তেখেতে সেই পদৰ পৰাও পদত্যাগ কৰিছে আৰু বিনা স্বত্বে চৰকাৰখনক সমৰ্থন জনাবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। ই আমাক জনসাধাৰণৰ বাবে কাম কৰিবৰ বাবে আমাক শক্তি দিব আৰু আমাৰ জনসাধাৰণৰ বাবে কাম কৰাৰ সংকল্প আৰু অধিক গতিশীল আৰু শক্তিশালী কৰিব। বাগদেবী বন্দনায় মাতোয়ারা বরাক উপত্যকা সহ শিলচর বসন্ত পঞ্চমীর উদযাপনের মধ্য দিয়ে শীতের বিদায়। বাগদেবী বন্দনায় মাতোয়ারা বরাক উপত্যকা সহ শিলচর বসন্ত পঞ্চমীর উদযাপনের মধ্য দিয়ে শীতের বিদায়, বসন্তের সূচনা হয়েছে। আজ সকাল থেকে উপবাসে ছিল পড়ুয়ারা। পুষ্পাঞ্জলি না দেওয়া পর্যন্ত উপবাসে থাকতে দেখা যায় কচি কাচাদেরও। স্নান সেরে পরিষ্কার পোশাক পরে পুজোয় মন্ত্র উচ্চারণের যে নিয়ম, সেই ধারা আজও বর্তমান। আজ বাড়িতে বাড়িতে প্যান্ডেলে প্যান্ডেলে বাগদেবী বন্দনা উদযাপিত হয়। এছাড়াও স্কুল কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। সরস্বতী পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন ছোট থেকে বড়রা। শাস্ত্রমতে সরস্বতীকে জ্ঞান ও প্রজ্ঞার দেবী বলে মানা হয়। সাধারণত শাস্ত্রমতে সরস্বতী দেবীকে শ্বেতবর্ণা, শ্বেতপদ্মে আসীনা, মুক্তার হারে ভূষিতা, পদ্মলোচনা ও বিনা পুস্তকধারিণী এক দিব্য নারী মূর্তিরূপে কল্পনা করা হয়েছে। সরস্বতী দেবীর রয়েছে বহু নাম। এদিকে শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়। জ্ঞান ও বিদ্যা লাভের জন্য এদিন ছোট থেকে বড় সকলেই ভক্তি ভরে পুজো পাঠ করে থাকেন। নিয়ম অনুযায়ী সরস্বতী পুজোর দিন থেকেই প্রকৃতি পরিবর্তন হতে শুরু করে। শীত শেষ হয়ে বসন্ত ঋতু শুরু হয়। এদিকে সরস্বতী পুজো মানে সকাল সকাল স্নান করে শাড়ি পরে তৈরি হতে হবে পুষ্পাঞ্জলির জন্য। এরপর স্কুলে যাওয়ার পরিকল্পনা, তারপর মনের মানুষের সঙ্গে একটু পেট পুজোর ইচ্ছে। সারাদিনের প্ল্যান প্রোগ্রাম, অবশ্যই মানানসই পোশাক এবং সাজগোজ নিয়ে বেরিয়ে পড়া কিশোরী ও তরুণীরা। যেহেতু সরস্বতী পুজো, তাই বেশিরভাগই শাড়ি পরাই ছিল বেশি পছন্দের। উধারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রেমিকার পিছু ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার কবলে দুই প্রেমিক। গোটা কাছাড় যেখানে উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই প্রেমিকার পিছু ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন দুই প্রেমিক। ঘটনার বিবরণ মতে জানা গেছে, বুধবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শিলচর শহরতলির চিরুকান্দি এলাকার দুই যুবক বাইক নিয়ে বের হন এবং শিলচর থেকে দ্রুত গতিতে উধারবন্দ অভিমুখে যাওয়ার পথে মহাসড়কের 4 মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারালে বাইক পথে থাকা পাথরে গিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন দুই প্রেমিক যুবক। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই প্রেমিককে উদ্ধার করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। দুই প্রেমিক যুবকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা চলছে শিলচরের শ্রীময়ী জুয়েলার্সে, অভিযোগ নিখিল আসাম স্বর্ণ শিল্পী সমিতির শিলচর শাখার। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা চালাচ্ছে শিলচরের শ্রীময়ী জুয়েলার্স, এমনটাই অভিযোগ নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির শিলচর শাখার। জুয়েলার্স কর্তৃপক্ষের চোখ ধাঁধানো অফার দেখে ধন্দে রয়েছেন শিলচর শাখার কর্মকর্তারা। তাদের আশঙ্কা, প্রলোভনের ফাঁদে পা দিয়ে আখেরে সর্বস্ব খোঁয়াতে পারেন গ্রাহকেরা। তাই এ ধরনের অফার নেওয়ার আগে সবাই সবকিছু যেন যাচাই করে নেন। এরপরও যদি কেউ লোভ সংবরণ করতে না পারেন, স্বর্ণশিল্পী সমিতি এর দায় নেবে না। তাই অফারে টোপ গেলার আগে সবাই যেন 10 বার ভাবেন, আহ্বান তাদের। বুধবার শিলচরে সাংবাদিক সম্মেলন ডেকে স্বর্ণশিল্পী সমিতির কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে আচমকায় সামাজিক মাধ্যমে এক লোভনীয় অফার নিয়ে আসে শিলচরের শ্রীময়ী জুয়েলার্স। বক্তারা শ্রীময়ী জুয়েলার্সের অফারের বৈধতা খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
আমরা এইটা তাদের এই জাগরণ করার লেগে এই প্রেস মিটটা করা হইতেছে। গ্রাহক সচেতনতা, স্বর্ণ ব্যবসায়ী এবং সার্বিক গ্রাহকের সুরক্ষা। কিছু ঘটনা সারা আসামব্যাপী স্বর্ণ শিল্পী এবং গ্রাহকের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, যাহা হইতে অব্যাহতি পাওয়ার জন্য আজকের এই প্রেস বার্তা। সংক্ষেপে বলতে গেলে সচেতনতা জাগরণ করাই এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য বলে সমিতির সদস্যগণ মনে করেন। আমাদের কাছাড় জেলা কিছু প্রলোভনমূলক এবং গ্রাহকদের আকৃষ্ট করার নিমিত্তে বিজ্ঞাপনের সহায়তায় বিভিন্ন স্কিমের কথা প্রচার করেছেন। আমরা সমিতি সচেতন সদস্য হিসাবে গ্রাহকদের কাছে অনুরোধ জানাই যে এইসব লোভনীয় স্কিমে যুক্ত না হওয়ার জন্য, কারণ স্বর্ণ ব্যবসায় সাধারণ পদ্ধতি অনুসারে কখনোই এইসব স্কিম গ্রাহকদের স্বার্থ পূরণ করিতে পারিবে না। স্কিমগুলির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ঠকিয়ে অর্থ উপার্জন করা। ফলশ্রুতি স্বরূপ এদিকে গ্রাহকের সুরক্ষা বিঘ্নিত হইবে, অন্যদিকে যথার্থ স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণশিল্পীদের গৌরবের হানি হইবে। আমাদের আজকের এই প্রেস বার্তার মাধ্যমে সর্বসাধারণের কাছে সমিতি আবেদন জানায় যে কোনো গ্রাহক এইসব অনৈতিক কোনো স্কিমে যুক্ত না হয়, সমিতি কখনো তার দায় স্বীকার করিবে না। মিডিয়া অফার আপনারা এগুলা আপনি দেখতে পারবেন। এই অফারগুলা এই সেই দোকানটার নাম হলো সিএমওই জুয়েলার্স, ঠিক আছে? এই সিএমওই জুয়েলার্সের যে অফার থাকলো বা আপনি প্রচুর বড় বড় ব্যানার দেখবেন, এগুলা আপনাদের কাছে আপনাদের সব বুদ্ধি আছে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটা রাখবেন, আপনারা নিজে চিন্তা করে রাখবেন। যদি কোনো ধরনের ফার্দার কোনো ধরনের কোনো অপ্রিয় কোনো ঘটনা ঘটে, এতে আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এন্টার আমাদের জুয়েলারি কোনো দোকানদার কোনো বাইরে এগুলো জড়িত থাকবে না। হ্যাঁ, 2 নম্বর, আজকের পরে যদি আমাদের সমিতি বা কোনো ধরনের আমাদের জুয়েলারি বাইরে কোনো ধরনের যদি আমরা কোনো ফেস্টিভ্যাল করে এই অফার ছাড়ি, বাই রোজ আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সেক্রেটারি প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নিব আমরা এইভাবে আমরা মাথা পেতে নিই। গাইডলাইন থেকে তুমি তোমার দিব্যি ব্যবসা চালাও, আমাদের কোনো অভাব নেই, খালি আমাদের কাছে এক কপি দিয়ে দেবে। যদি না থাকে উনি আমাকে কপি করে নেই, মিটিংয়ের পরে মিটিং আমরা কাগজ করছি, উনি আসেও নাই, একদিন খালি আসলো, আসার পরে কোনো সউত্তর পাইনি। আমরা এটার মধ্যে বললাম যে আপনার কোনো আনসার পাইনি, তো উনি ওনার মন মতো চলছে। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হলো 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটার বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, একটা আমরা লয়্যালটি কার্ড দিয়ে, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকায় আপনার লাভ হইব 28,500 টাকা, ঠিক আছে? আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইব 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলো দিব এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব 11 মাস পরে আরও একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরও 11 মাস পরে আরও একটা 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এইগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট, আর এই 3টার দাম আছে, এই 3টার দাম আছে 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 700263
81040704 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি ঘোষণা করা হলো বুধবার। গত 15 জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি ঘোষণা করা হলো বুধবার। এদিন ডিটিও অফিসের সামনে আয়োজিত বাইক র্যালির সবুজ পতাকা দেখিয়ে শুভারম্ভ করা হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, ডিটিও কাছাড় ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ আবগারি বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাইক র্যালির শুভারম্ভ করেন। র্যালিতে পুলিশ প্রশাসন, আবগারি বিভাগ ও ট্রাফিক ব্রাঞ্চ সহ শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করে জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি অনুষ্ঠানকে সফল করে তোলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিটিও জানান, জাতীয় সড়ক সুরক্ষা মাসটি জেলার বিভিন্ন এলাকায় পালন করা হয়েছে। অনুষ্ঠানে সাড়া দিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মন্ত্রী নিজে বাইক চালিয়ে রাজ্যের বিভিন্ন জেলা সমষ্টিতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। বাইক আরোহীদের হেলমেট পরিধান করা, বাহন চালক সকলকে সিটবেল্ট ব্যবহার করা সহ ট্রাফিক আইন মেনে চলে সড়ক দুর্ঘটনার প্ৰৱণতা হ্ৰাস করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। কিন্তু আমি সকলো ৰাইজক যোৱা এমাহ ধৰি অসমৰ বিভিন্ন অঞ্চলত এই যি অভিযান চলিছিলে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশত আৰু পৰিবহণ বিভাগৰ মাননীয় মন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই নেতৃত্ব দিছিলে। তেওঁ শদিয়াৰ পৰা ধুবুৰীলৈকে বিভিন্ন অঞ্চলত নিজে বাইক চলাই এই যিটো পথ সজাগতা যিটো মাহ আছিলে সেইটো তেওঁ সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিছিলে আৰু লোকসকলক সজাগ কৰিবৰ কাৰণে তেওঁ চেষ্টা কৰিছে। আৰু তাৰ লগতে জিলাখনত যিবিলাক অনুষ্ঠান হ'ল, আমি প্ৰশাসনৰ লগতে পুলিচ প্ৰশাসনো আমি সকলো একেলগে এই অনুষ্ঠানটো, এক্সাইজ ডিপাৰ্টমেণ্টটো আমাৰ লগত আছে। কাছাৰবাসী ৰাইজলৈ মোৰ নমস্কাৰ। আমি 15 জানুৱাৰী 2024 নেশ্যনেল ৰোড ছেফটি মান্থ হিচাপে গান্ধী মেদামত আমি ষ্টেট ইনগ্ৰেল আৰম্ভ হৈছিল। আমাৰ মন্ত্ৰী ডাঙৰীয়া, মন্ত্ৰী ছাৰ শ্ৰীযুত পৰিমল শুক্লবৈদ্য ছাৰ নেতৃত্বত উদ্ঘাটন হৈছিল। যি মাহ ধৰি যিটো আছিল মানে পথ সুৰক্ষা মাহ আছিল, আমি শেষ কৰিছিলোঁ। আমাৰ SP মহোদয় আছিলে, আমাৰ ছুপাৰিনটেণ্ডেণ্ট এক্সাইজ আছিলে, তাৰপাছত ফিচাৰী ডিপাৰ্টমেণ্ট আছিলে আৰু বিভিন্ন ডিলাৰ আৰু ৰাইজে আমাৰ সহযোগিতা কৰি আমাৰ এইখন শেষ কৰিছিলে। পুলওয়ামা হামলার বর্ষপূর্তি শিলচর সহ উপত্যকা জুড়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। আজ 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার বর্ষপূর্তি এক নারকীয় ঘটনার সাক্ষী হয়েছিল দেশ। জম্মু থেকে 78টি বাসের কনভয় 2500 জন CRPF জওয়ানকে নিয়ে শ্রীনগর যাচ্ছিলেন। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় বাহিনীদের কনভয় এক আত্মঘাতী জঙ্গি IED বিস্ফোরণ ঘটালে নিহত হয়েছিলেন 40 CRPF জওয়ান। পুলওয়ামায় শহীদ জওয়ানদের শিলচর সহ বরাক উপত্যকায় বিভিন্ন সংস্থা ও সংগঠন শ্রদ্ধা জানায়। এই উপলক্ষে অনেকেই বলছেন যে এই আক্রমণের পর অনেক কিছু বদলে গিয়েছে। আমাদের কাছে এখন অনেক সামরিক সরঞ্জাম আছে। আক্রমণের কড়া জবাব দিতে এখন আমরা প্রস্তুত। এদিন বিভিন্ন জায়গায় ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এবং 14 ফেব্রুয়ারি সবাই অবগত আছি যে 2019-এ যে আমাদের পুলওয়ামাতে যে সৈনিক যারা ভারত মা খুলে ত্যাগ করেছিল, তা আমরা আজকের দিনটা কালা দিবস হিসেবে পালন করছি। আমরা জানি যে আমাদের পাকিস্তান আমাদের দেশে যা অত্যাচার করেছে তা আমরা এখন মানি না, কিন্তু এখন সরকার আমাদের পুরা চেঞ্জ, নরেন্দ্র মোদীর সরকার, তা আমরা অবগত আছি যে মোদী যতদিন আছে, পুলওয়ামা বলেন, তাহলে আমাদের বোম্বেতে যেটা তাজ হোটেলে ছিল তাও এখন হয় না। আমরা জানি যতদিন মোদী আছে ততদিন আমাদের ভারত সুরক্ষা। আর সরকারকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজকে যেভাবে আপনার সন্ত্রাসদের জন্য যেভাবে উনি স্টেপ দিচ্ছেন, এইভাবেই যেন সন্ত্রাসদেরকে শেষ করেন আর এইভাবে যেন আমাদের সৈনিকদের উপর
বা আমাদের পুলিশ প্রশাসন হোক বা আমাদের নিরীহ মানুষের উপর যেন এইভাবে আক্রমণ না হয়, সেটাই আমি দাবি জানাই। উধারবন্দে ময়নারবন্দ এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো স্কুটি চালকের। ট্রিপারের চাকায় পৃষ্ঠ হয়ে প্রাণ গেল এক স্কুটি আরোহীর। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ থানার অন্তর্গত ময়নারবন্দ কলারপাড় মহাসড়কে। ঘটনার বিবরণে জানা যায়, বিকেল আনুমানিক 4:30টায় AS11CC 2268 নম্বরের ট্রিপার ও AS11U 6539 নম্বরের স্কুটি একই সঙ্গে শিলচর অভিমুখে যাওয়ার পথে ট্রিপারের চাকায় পিষ্ট হয় স্কুটি আরোহী। স্থানীয়রা একত্রিত হয়ে উধারবন্দ থানার খবর দেয়। সঙ্গে সঙ্গে উধারবন্দ থানার ওসি হাউকাম জাংশন ও সেকেন্ড অফিসার রিন্টু আচার্য দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্কুটি আরোহীকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। স্কুটি ও ট্রিপার উধারবন্দ থানায় নিয়ে আসে। খবর লেখা পর্যন্ত স্কুটি আরোহীর পরিচয় জানা যায়নি। লক্ষ্মীপুর থানা এলাকার কাপ্তানপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে গরু সহ আটক গাড়ি চালক। লক্ষ্মীপুর থানা এলাকার কাপ্তানপুর বারোখণ্ডে গাড়ি দিয়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে গরুসহ আটক গাড়ি চালক। অন্য অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে কাপ্তানপুর বারোখণ্ডের মির্জান আলীর স্ত্রী রবিজুন নেসা বাড়ির পাশে ক্ষেতের মাঠে ঘাস খাওয়ার জন্য বাছুর সহ একটি গাভী বেঁধে রেখেছিলেন। বিকেলে গরুটি বাড়িতে আনতে গিয়ে দেখেন বাছুর রয়েছে, গাভী নেই। শুরু হয় গাভীর সন্ধান। রবিজুন নেসা নিকটাত্মীয়দের নিয়ে গরুটির সন্ধান করতে গিয়ে সন্ধে হয়ে যায়। সে সময় সড়কে AS11C 8022 নম্বরে ম্যাজিক গাড়িতে নিয়ে যাওয়ার সময় সেই গাভীটি দেখা যায়। গাড়ি আটকে মূল চোর লটুই মজুমদার ও গাড়ি চালক হোসেন উদ্দিন মজুমদারকে আটক করা হয়। তাদের বাড়ি সোনাই থানা এলাকার নতুন রামনগরে, কিন্তু ধস্তাধস্তি করে পালিয়ে যায় লটুই মজুমদার। অবশেষে রাতেই পুলিশ ডেকে হোসেন উদ্দিন মজুমদারকে ম্যাজিক গাড়িতে থাকা গরুসহ পুলিশকে সমঝে দেওয়া হয়। এই চুরির ঘটনা নিয়ে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেছেন রবিজুন নেসা। গরু গরুর নিচে দিঘা দেওয়া আসলো, গরুটা দিঘাটা কিন্তু চুরি করে নিদ্রা কামাতে সুইচগেটও গিয়া ধরা হয়েছে যে গরু নিদ্রা বলে বিনা কান্দিছে। আপনার বাড়িটা কোন জায়গা? কাপ্তানপুর বারোখণ্ড। চুরি করছে কোন সময় চুরি করা হয়েছে? 4টার সময়। মানুষগুলো তারা দরিয়া মানে যত না হয়েছে টানা টানা হয়েছে, লগে লগে পুলিশ অফিসার ফোন করিয়া গ্রামের মানুষ জমিয়া বাদে তারা নিয়েছেন। তারা আমরা মায়ের দূর করিয়া বাগাত আসলা চুল পাটি বাদেও 4 গরু চুরি হয়, আমরা খাই না। 4-5 মাস আগে আমার 2টা গেছে গরু খাইছিল। গরু ছাগল এই সময় সব সময় আমরা নেই। 2টা গরু হইছে, টাকার মাল আমার 2টা চুরি হয়ে গেছে খাইছিল। ওই একটার বাড়ি আমি গিয়া ফাইনা তো গিয়া গরু চুরি হয়ে যায়। যেই সন্ধ্যা হইল আর লইয়া জায়গা সন্ধ্যা হইলে মোটামুটি তুমি আর যাইতাই না, তারা চুরে মারি বুঝেস। আপনার নামটা? আমার নাম রিয়াজউদ্দিন বড় ভাইয়া, বাড়ি ইসলামপুর। ওরকম হয়, আরো বেজান অভিযোগ আছে, আরো বেজান মানুষের বেজান অভিযোগ আছে। কিছু আমরা দেখি হইলে কিছু কই না মানুষের কই, আমরা রগুন লাড়ি আর বাদে গিয়া লাস্টে আমরা রগুন লাড়ন গিয়া। হ্যাপি বয়েজ গ্রুপের বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে সরস্বতী পূজার আয়োজন করা হয়। শিলচর অম্বিকাপট্টি স্থিত হ্যাপি বয়েজ গ্রুপ প্রতি বছরের ন্যায় এবছরও সার্বজনীন সরস্বতী পুজো তথা এই গ্রুপের 15তম বর্ষপূর্তি উপলক্ষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল 9টায় বিদ্যাদেবী সরস্বতীর পূজার্চনা, যজ্ঞ ও দুপুর থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় পুলওয়ামা আক্রমণে শহীদদের ও শিলচর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রয়াত শিক্ষক শ্যামাপ্রসাদ করকে শ্রদ্ধা নিবেদন করা হয় বলে জানান সভাপতি দেবারুণ সেনগুপ্ত। তিনি বলেন, সরস্বতী বিদ্যা ও সঙ্গীতের দেবী। সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সর্বত্রই উৎসবের মেজাজ লক্ষ্য করা গেছে। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক রোহন রায়, আকাশ রাহা, পিনাক মহন্ত, বিকাশ মিত্র, বাপন দে, অভিজিৎ সরকার সহ আরও অন্যান্যরা। আমাদের প্রত্যেক বছরই পুজো হয় হ্যাপি বয়েজ গ্রুপে, এবার 15 বছরে পাড়া দিয়েছে। সর্বপ্রথম সবাইকে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছর না এবারও আমাদের সরস্বতী পূজা আয়োজন করেছি। আমাদের সকাল 9 বটিকায় মার পুজো হয়েছে, তার সঙ্গে
আমাদের স্বামীজিরও পূজা আমরা আয়োজন করেছি সঙ্গে, এবং আমাদের 11:30টায় পুষ্পাঞ্জলি হয়েছে এবং দুপুর 12টায় মার ভোগ নিবেদন হয়েছে এবং আমাদের যজ্ঞের মাধ্যমে পূজার সম্পন্ন হয়েছে এবং আরও কিছু পরে আমরা শ্রী শ্রী মার মহাপ্রসাদ বিতরণ করা হবে। এবং সন্ধ্যাকালে সবাই জানেন যে 2019 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তাদের শহীদ বীর জওয়ানদেরকে আমরা একটা শ্রদ্ধা করব। তোর সঙ্গে আমাদের কলেজের স্কুলের প্রক্টর স্যার শ্যামাপ্রসাদ করকেও আমরা এখানে শ্রদ্ধা জানাবো। এটাই এবার আমাদের 15 বছরের পূজার আয়োজন। নিউ শিলচর আর্ট একাডেমি সহ অন্যান্য সংস্থার তরফে সরস্বতী পূজার আয়োজন। নিউ শিলচর আর্ট একাডেমি, তীর্থভারতী একাডেমি, অর্কিড আর্ট ফাউন্ডেশন ও অর্কিড পেইন্টার গ্রুপের তরফে বুধবার যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পুজো উদযাপন করা হয়। এদিন প্রথমে শাস্ত্রীয় মতে পুজো পার্বণ অনুষ্ঠিত হয়, পরে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, প্রথমে বাড়িতে সরস্বতী পুজো করতেন, এখন সড়কের পাশে আয়োজন করছেন যাতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা সবাই করতে পারেন। পুজোয় প্রচুর ভক্তবৃন্দরা সামিল হয়েছেন বলে জানান তারা। সঙ্গে আছেন নিউ শিলচর আর্ট একাডেমি, তীর্থভারতী একাডেমি, অর্কিড আর্ট ফাউন্ডেশন এবং অর্কিড পেইন্টার গ্রুপ। আমরা বিগত কয়েক বছর ধরে আমরা পূজাটাকে আমার আগে ঘরে ছিল, এখন এই সরস্বতী মায়ের আমরা রাস্তার পারে এনেছি। কারণ আগে যেরকম পূজা হতো সরস্বতী পূজার রাস্তায় বুক ভর্তি পূজা থাকতো, এখন সেই পূজাগুলি এখন বিনষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তাই আমরা চাইছি সরস্বতী, যেহেতু বিদ্যার প্রতিষ্ঠাত্রী সরস্বতী দেবী, তাই আমরা সর্বসম্মুখে আমরা সরস্বতী মাকে আমরা এখানে নিয়ে তার আরাধনায় আমরা ব্যস্ত আছি, যাতে বাচ্চারা বা সবাই যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, তারা সবাই যাতে এখানে শিক্ষা দেখে যে সরস্বতী পূজাটা কত দরকারি, কত প্রয়োজন আমাদের এই শিলচর অরুণচন্দ্র রোডের অল রাউন্ডার ক্লাবের তরফে সরস্বতী পূজার আয়োজন। শিলচর অরুণচন্দ্র রোডের সর্বজনীন সরস্বতী পুজোয় ব্যাপক সাড়া মিলল। অরুণচন্দ্র রোডের অলরাউন্ডার ক্লাবের তরফে এই পুজোর আয়োজন করা হয়। প্রথমবারের মতো সরস্বতী পুজোর আয়োজন করে অলরাউন্ডার ক্লাব। এ নিয়ে ক্লাবের কর্মকর্তারা জানান, বুধবার সকালে শাস্ত্রমতে সরস্বতী মায়ের পুজো পার্বণ অঞ্জলি অনুষ্ঠিত হয়, পরে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এছাড়া রাতে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। বছর থেকে আমাদের এই পুজোটা হয়নি, আমরা এবছর আবার শুরু করেছি পুজো। আজকে প্রায় দুপুরবেলা 1000 মানুষের আমরা মহাপ্রসাদ বিতরণ করেছি। খিচুড়ি, রান্না, আলু ভাজা এবং পাঁপড় আমরা বিতরণ করেছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। একটু আগে 6টার সময় সন্ধ্যা আরতিও হয়েছে মার, এবং রাত্রে আমরা আয়োজন করেছি প্রসাদে, আমাদের মাখা প্রসাদে আয়োজন করেছি মার হাতে। সেখানে পোলাও থাকবে, ফ্রাইড রাইস দিকে ঝড়ে সব কিছুই থাকবে। তো আমরা শিলচরের সবাইকে আমরা আহ্বান করছি যে আপনারা আসুন এবং আগামীতেও দেখে যাবেন, এবং আমরা এই বছর থেকে শুরু করেছি, প্রতি বছরই আমরা করবো এই পুজোটা। আপনারা আসুন এবং আমাদের এই পুজোকে আরও বড় এবং সুন্দর সার্থক করে তুলুন। সবাইকে আমরা আবেদন করছি। সুভাষনগর প্রাথমিক স্কুলে সরস্বতী পূজা করা হয়। শিলচরের কলেজ রোড স্থিত সুভাষনগর প্রাথমিক স্কুলে ধর্মীয় রীতি ও নিয়ম মেনে বিদ্যার আরাধ্যা দেবী সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সেদিন উপস্থিত শিক্ষক ভাস্কর জ্যোতি দাস বলেন, 1962 সাল থেকে এই স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে। স্কুলের পড়ুয়া, ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের যৌথ প্রচেষ্টায় প্রতি বছর সরস্বতী পুজোর আয়োজন করা হয়ে থাকে ও দুপুরে ছাত্রছাত্রী সহ অভিভাবকদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম বড়ভূইয়া, শিক্ষক রূপম মল্লিক, শিক্ষিকা রূপালী রায়, বর্ণিশিখা চক্রবর্তী, রাজশ্রী চক্রবর্তী, নবনীতা বড়ভূইয়া, সুজাতা ভট্টাচার্য, সুপর্ণা পাল ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশিস দাস সহ আরও অন্যান্যরা। আমাদের এই স্কুল সরস্বতী পূজা হয়ে আসছে। প্রথম বছর থেকেই এই স্কুলে সরস্বতী পূজা হয়। আজ অবধি সেই পরম্পরা এখনও সমানভাবে উৎসাহের সঙ্গে, উদযাপনের সঙ্গে ছাত্রছাত্রীরা পুজো করে থাকে। আমরা সবাই মিলে আনন্দ করি। এবছরও আমরা পুজো, আমাদের বাচ্চারা, পড়ুয়ারা সবাই মিলে পুজোর আয়োজন করেছে, প্রতিমা এনেছে, আলপনা করেছে, প্রসাদের ব্যবস্থা করেছে। আমরা আমাদের বিশ্বাস আগামীতেও আমরা এরকম আনন্দমুখর পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করব। ভোলাগিরি আশ্রমে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজন করা হয়।
ভোলাগিরি আশ্রমে অন্যান্য বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এদিন ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে সরস্বতী পুজো করা হয়। সনাতন ধর্মে দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, শিল্পের দেবীরূপে পূজিতা হন। বসন্ত পঞ্চমী তিথিতে এই পুজোর আয়োজন করা হয়। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ধুমধামের সঙ্গে সরস্বতী পুজো করা হয়ে থাকে। বিদ্যারম্ভের জন্য এই দিনটি শুভ। এই তিথিতে সরস্বতী প্রতিমার সামনে হাতে খড়ি দিয়ে শিক্ষা জীবনে প্রবেশ করার কথা প্রচলিত রয়েছে। সমাজে শিক্ষার মাহাত্ম্য প্রমাণ করে এই উৎসব পাশাপাশি বিদ্যার প্রতি ছাত্রছাত্রীদের সমর্পণের মনোভাবকে উৎসাহিত করে তোলে। মা বীণাপাণি মায়ের পুজো, আমরা মায়ের রাতুল চরণে যতটুকু সম্ভব একটু পুষ্পাঞ্জলি দিতে পেরে আমাদেরকে সমর্থ এবং সাফল্যমণ্ডিত বলে মনে করিয়াছি। আজকে আমাদের এই আশ্রমে যে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আগে দেখেছেন, কয়েকজন অনেক ছোট ছোট ছেলেরা মেয়েরা অঞ্জলি দিয়েছে এবং আমরা আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা যথাসাধ্যভাবে মায়ের চরণে যাতে মাকে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারি সেই বিষয়ে আয়োজন করেছি এবং আপনাদের কাছে সকলের কাছে এই কামনা রইল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। কংগ্রেস থেকে বিজেপি সরকারকে সমর্থন, শশীকান্তের পথ অনুসরণ করে গেরুয়া শিবিরে কমলাক্ষ দে ও বসন্ত দাস, দুই বিধায়ককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। বাগদেবী বন্দনায় মাতোয়ারা, বরাক উপত্যকা সহ শিলচর, বসন্ত পঞ্চমী উদযাপনের মধ্য দিয়ে শীতের বিদায়। উধারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রেমিকার পিছু ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনার শিকার দুই প্রেমিক। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা চলছে শিলচর শ্রীময়ী জুয়েলার্সে, অভিযোগ নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির শিলচর শাখার। 15 জানুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি ঘোষণা। পুলওয়ামা হামলার বর্ষপূর্তি শিলচর সহ উপত্যকা জুড়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।